আমি চিনি ওনাকে, উনি আমার জন্য সবকিছু করতে পারেন ডক্টর। উনি ঠিক হয়ে যাবেন। আমাকে একবার যেতে দিন প্লিজ। আমরা মানুষ তো, লাইফ এন্ড ডেথ তো আমাদের হাতে নেই, সব তো ভগবানের হাতে। আপনি তাকেই ডাকুন প্লিজ, প্লিজ আপনি যান। কি হয়েছে বাবা? কে আছে ভেতরে? শ্যামলী, শ্যামলী, ওর কিছু হবে না, ওর কিছু হবে না বলুন, ও ঠিক হয়ে যাবে। শ্যামলী একদম ঠিক হয়ে যাবে। শ্যামলী বাঁচবে, শ্যামলী বাঁচবে, শ্যামলীকে বাঁচতেই হবে। ও না বাঁচলে আমি কি করে বাঁচবো? বলুন না, ও ঠিক হয়ে যাবে তো? বলুন ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক হয়ে যাবে তো? বলুন না। প্রিয় মানুষের এই অবস্থা হলে কি হয় বুঝি। আমার মেয়ের বেলাতেও ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল। তখন আমি বাবা বৈদ্যনাথের মন্দিরে গিয়ে হত্যা দিলাম। বাবা সবার মনস্কামনা পূরণ করে। বাবা মায়ের কষ্ট দেখে থাকতে পারেননি, মেয়েকে তার মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। বাবা বৈদ্যনাথের কাছে যাও, ওনার কাছে যাও বাবা। একজন পারে আপনার বিদেশ যাওয়া আটকে দিতে, তিনি হলেন আমার মহেশ্বর। মহেশ্বর চাইলে সব সম্ভব। প্লিজ কুল ডাউন, প্লিজ কুল ডাউন। আই নো মিরাকল হ্যাপেন্স। ওনার এখন যা শারীরিক কন্ডিশন, তাতে একমাত্র মিরাকলই পারে ওনাকে বাঁচাতে। অপ্রতিম, অনেকের থেকে একটা ফোন করো তো। কেমন আছে মেয়েটা, একটা খবর নাও। সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি আমি ওর চিন্তায়। বড় দাদু, আমি কিন্তু সকাল থেকে অনেকবার ফোন করেছি, ও কিছুতেই তো ফোন ধরছে না। আচ্ছা আমি দেখছি আরেকবার। দেখো দেখো দেখো, আরেকবার দেখো। অনেকে ফোন করছিস? হ্যাঁ, স্পিকারে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যালো, হ্যাঁ দা ভাই, কোথায় তুই? কি অবস্থা? শ্যামলী কেমন আছে? ভালো না, অবস্থা খুব খারাপ অবস্থা। শেষ রাতে আরো ডিটোরিয়েট করেছে। এ হতে পারে না, শ্যামলীর অবস্থা ভালো নয়, হতে পারে না। আমার সতী লক্ষ্মী মেয়ের এরম পরিণতি হতে পারে না। দা ভাই তুই শক্ত হ, স্টে স্ট্রং। আমরা সবাই হসপিটালে যাচ্ছি, আমরা সবাই হসপিটালে যাচ্ছি। না না, আমি হসপিটালে নেই। কোথায় তুই? আমি বাবা বৈদ্যনাথের মন্দিরে যাচ্ছি। বাবা কাউকে ফেরান না। হ্যাঁ দাদু ভাই, হ্যাঁ তুমি যাও, তার পায়ে হত্যে দিয়ে পড়ে থাকো, উনি কাউকে ফেরান না। তুমি শ্যামলীকে ফিরিয়ে আনার জন্য প্রার্থনা করো দাদু ভাই, তুমি প্রার্থনা করো। তাই করবো ঠাম্মি। জানো ঠাম্মি, শ্যামলীজি বলেন, শ্যামলী বলেন যে আমাকে নাকি স্বয়ং জম এসে ওনার কাছে কেড়ে যেতে পারবে না। উনি নাকি সামনে শিল্ড হয়ে দাঁড়িয়ে থাকবেন। আজকে আমিও তোমাকে কথা দিলাম ঠাম্মি, শ্যামলী কোথাও যাবে না। আমি কোথাও যেতেই দেবো না। দরকার পড়লে স্বর্গ মর্ত পাতাল ঘুরে আমি ওনাকে ফিরিয়ে আনবো। ওনাকে সুস্থ করে আমি বাড়ি ফিরে নিয়ে আসবো। আমি কথা দিলাম তোমার, কিচ্ছু হবে না। আমি রাখছি।
অনি শ্যামলীর জন্য এতটা কনসার্ন, এত দূর যেতে পারে ও শ্যামলীর জন্য? এত ভক্তি ভরে তো ওকে আগে কখনো মন্দিরে যেতে দেখিনি আমি। আজ শ্যামলীর জন্য অত দূরের মন্দিরে যাচ্ছে অনি। তাহলে কি নিজের অজান্তেই অনি শ্যামলীকে সত্যি ভালোবেসে ফেলেছে? অপ্রতিম, গাড়িটা বার করতো, আমাকেও নিয়ে চলতো ওই মন্দিরে। বড়দাদু, মানে তুমি আবার কেন কষ্ট করে যাবে? এত দূরে মন্দির, তারপর বললে তুমি সারা রাত ঘুমোতে পারোনি। আমি চলে যাচ্ছি। আমিও যাব। আজ শ্যামলীর এই অবস্থা আমার জন্য হয়েছে। আমি অনিকেতের পাশে দাঁড়াবো, মন প্রাণ ঢেলে আমি প্রে করতে চাই শ্যামলীর জন্য। থাক, তুমি অরূপ, তোমাদের কাউকে যেতে হবে না। তোমরা তো ওকে দেখতেই পারো না, শ্যামলীকে তো দেখতেই পারো না তোমরা। তোমরা তো চাও যে ও যাতে বেঁচে না থাকে। ঠাম্মি, ঠাম্মি, এসব তুমি কি কথা বলছো? হ্যাঁ, আমি মানছি আমরা অনেকেই শ্যামলীকে পছন্দ করি না, কিন্তু তা বলে এই মেয়েটার আমরা মৃত্যু কামনা করবো, এটা তুমি ভাবলে কি করে ঠাম্মি? করি তো শ্যামলীর মৃত্যু কামনা, নিজের পেট বাঁচাতে, এছাড়ার উপায় বা কি আছে? বাবা বৈদ্যনাথ তো শুনেছে খুব জাগ্রত। অনির ভক্তি যদি শ্যামলীকে আবার টেনে ফিরিয়ে আনে পৃথিবীতে, তাহলে তো আমার মহা বিপদ। না না, সেটা আমি হতে দেবো না, কিছুতেই না। আচ্ছা, তোমরা কি কেউ মন্দিরে যাবে? আমি যেতে চাই। অরুদা, তুমি একটু আমাকে ড্রপ করে দেবে প্লিজ, নইলে অনুশোচনায় আমি মরে যাব। আমি তো যাবই, আমার ছেলেটার মাথার ঠিক নেই, আমাকে এখন ওর সাথে থাকতে হবে। চল প্রতি। বাবা, কাকিমা, আপনারা বাড়িতেই থাকুন। আমি তো যাবই, মেয়েটার জন্যই আমি যাব। তোরা যা, আমি ব্রোকে বলে আসছি। কেঁদো না ঠাম্মি, এসো এসো, সব ঠিক হয়ে যাবে, এসো এসো। ডক্টর, অপারেশন ফেল করেছে, হার্টের র্যাপচারটা আবার রিভাইভ করেছে, ব্রেনের অক্সিজেনও যাচ্ছে না। বাড়ির লোকদের খবর দিন, আর কিছু করার নেই। যখন তখন ওনাকে আমরা হারাবো। ওকে একটা লাস্ট ট্রাই করা যেতে পারে। আপনি ব্লাড ক্লটের ইঞ্জেকশনটা তৈরি করুন আর ওনাকে ভেন্টিলেশনে দেওয়ার ব্যবস্থা করুন। ইয়েস স্যার। শ্যামলী, চোখ খুলুন। শ্যামলী, কি হচ্ছে আপনার? শ্যামলী, চোখ খুলুন। শ্যামলী, চোখ খুলুন। ওনার এখন যা শারীরিক কন্ডিশন, তাতে একমাত্র মিরাকেলই পারে ওনাকে বাঁচাতে। কেন করলে এটা? কি চাও তুমি? শ্যামলী তো তোমার পরম ভক্ত, ও তো তোমার পুজোয় কোনোদিন কোনো ত্রুটি রাখেনি, তাহলে ওর সাথে কেন করলে এটা?
উত্তর দাও। কেন করলে ওর সাথে? কি চায়? একটা নিঃস্বার্থ মানুষ যে শুধুমাত্র আমার পরিশ্রমের টাকা বেহাত হবে না বলে গুলি খেলো, আর তুমি সেটা হতে দিলে। এত বড় ক্ষতি তোমার চোখের সামনে তোমার পরম ভক্তের হয়ে গেল, তুমি কিচ্ছু করলে না। আজকে মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, কিছু করছো না। বলো কিসের জন্য? কেন এত কষ্ট দিচ্ছ? উত্তর দাও মহেশ্বর, তোমাকে উত্তর দিতেই হবে। কি চেয়েছিল মেয়েটা? এক টুকরো সংসার, একটু ভালোবাসা, কিছু চাইনি। আরে আমি ভালোবাসতে পারিনি, সে দোষ তো আমার, সে দায় তো ওর নয়। শাস্তি তুমি ওকে কেন দিচ্ছ? তোমার যদি প্রাণ নিতেই হয় তুমি আমার প্রাণ নাও। ওকে সুস্থ করে দাও। তুমি এটা করতে পারো না। তোমাকে ওকে আমার কাছে, আমার পরিবারের কাছে ফিরিয়ে দিতেই হবে, দিতেই হবে। এই মেয়েটা একটা নিঃস্বার্থ মানুষ, সবার জন্য নিজের জীবন বিলিয়ে দেয়, আর মনোবাঞ্ছা পূর্ণ হওয়ার আগে তুমি কেড়ে নিতে পারো না। তুমি শ্যামলীর জেদ দেখেছো না? এইবারে তুমি আমার জেদ দেখবে। তোমাকে ওকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে। করতে পারো না এটা, করতে পারো না। আর যদি শ্যামলের কিছু হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে প্রত্যেকটা নিঃস্বার্থ লোক যারা মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, নিজেদের জীবনের পরোয়া করে না, তাদের প্রত্যেকের বিশ্বাস তোমার উপর থেকে উঠে যাবে। প্রত্যেকের বিশ্বাস, কারণ তারা প্রত্যেকে জানবে শ্যামলের মতো মানুষকে যদি কেউ নিছক কিছু টাকার জন্য গুলি করতে পারে, তুমি তাদের সমান। তোমাকে তো শ্যামলীকে ফেরত দিতেই হবে আমাকে। কেন করলে তুমি এটা? উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। উত্তর দাও, উত্তর দাও। কেন করলে? উত্তর দাও মহেশ্বর, শ্যামলীকে ফিরিয়ে দাও। শান্ত হও বাবা, শান্ত হও। আমি তো শান্তই আছি, আপনি ওনাকে বলুন না শান্ত হতে। ওনাকে বলুন এই প্রলয় যেন উনি বন্ধ করে দেন। এই সমস্ত তছনছ কেন করছেন উনি? কি চান? কার জন্য তোমায় এত উতলা দেখাচ্ছে? কার বিপদ হয়েছে? আমার স্ত্রী শ্যামলী। ঠাকুরমশাই জানেন, সবাই বলছে ওনাকে আর বাঁচবে না। তোমার স্ত্রী? দেখো বাবা, এই মন্দিরটা রাজা চন্দ্রনারায়ণ দেব প্রতিষ্ঠা করেছিলেন। তার স্ত্রী যখন মৃত্যুশয্যায়, তখন তিনি স্বপ্নাদেশ পান যে বাবা বৈদ্যনাথ বৈদ্যের বেশে এসে রাজাকে বলছেন যে তিনি ওষুধ তৈরি করছেন, তবে ওই যে দূরের পুষ্করণী, সেই পুষ্করণী থেকে 100 ঘড়া জল এনে বাবার মাথায় ঢালতে পারিস, তবেই তার স্ত্রী বাঁচবেন। রাজা সেই মতো খালি পায়ে হেঁটে পুষ্করণী থেকে 100 ঘড়া জল এনে বাবার মাথায় ঢালার পর তার স্ত্রী আবার বেঁচে ওঠেন। সে কবেকার কথা। 100 ঘড়া জল? হ্যাঁ বাবা, সে বড় কঠিন কাজ। পুষ্করণী এখান থেকে অনেক দূরে,
তারপর যুগ যুগ ধরে কত মহিলা এসেছেন স্বামীদের বিপদ থেকে বাঁচাবার জন্য, সবাই কি আর পেরেছেন? তবে যতজন এই পরিশ্রম সহ্য করতে পেরেছে বাবা তাদের কথাই শুনেছেন। মেয়েদের যে তো মেয়েরা তবু পারে, তবে ছেলেরা তার স্ত্রীর জন্য এত পরিশ্রম করার কথা ভাবতেই পারে না। আমি করবো, আমি শ্যামলীকে ঠিক ফিরিয়ে আনবো। আমি করবো শ্যামলীর জন্য, যা করতে আমি সব করব। পারবে? পারবো। তাহলে চেষ্টা করে দেখো। এখান থেকে খালি পায়ে যাবে, পুষ্করণী থেকে জল তুলে খালি পায়ে আবার ফিরে এসে বাবার মাথায় জল ঢালবে। থামলে চলবে না কিন্তু, শিব মন্ত্র জপ করবে, চলা থামাবে না। পায়ে চোট লাগুক, রক্ত ঝরুক, ঘোড়া মাটিতে রাখা চলবে না। তাই করবো আমি। আপনি আমাকে সেই ঘোড়াটা দিতে পারেন? আর এই পুষ্করণী যাওয়ার রাস্তা বলে দিন প্লিজ, আমি সব করব। এসো তাহলে। ঠাকুরমশাই বলছি, আমার ছেলেকে দেখেছেন আপনি? ও বলেছিল এই মন্দিরেই আসবে, দেখেছেন ওকে? ওর স্ত্রী খুব অসুস্থ, একেবারে মরণ বাঁচন অবস্থা। ও, সে আপনাদের বাড়ির ছেলে? আমার ছেলে ঠাকুরমশাই। আমার খুব ভক্তি তোর, আর কি ভালোবাসা। ওর স্ত্রীকে বাঁচানোর জন্য এত অধ্যবসায়, এমন নিঠুর পণ করা স্বামী আমি আগে দেখিনি কখনো। খালি পায়ে ওই দূরের পুষ্করণী থেকে 100 ঘড়া জল আনবে, তারপর বাবার কাছে নিবেদন করবে। এসব কি করছিস তুই অনি? এত পরিশ্রম তুই পারবি না অনি, ছেড়ে দে, ছেড়ে দে অনি। শ্যামলের যন্ত্রণায় আমিও কি কম কষ্ট পাচ্ছি? আমাদের কারো তো কিছু করার নেই অনি। 100 বার যাতায়াত খালি পায়ে এতটা রাস্তা তুই কি করে পারবি? নিয়তিকে মেনে নে অনি, ছেড়ে দে অনি, ছেড়ে দে বাবা। দরকার পড়লে শ্যামলীর নিয়ত আমি পাল্টে দেবো মামুন। কিন্তু শ্যামলীকে শুধু শুধু আমার জন্য গুলি খেয়ে ধরতে আমি দেবো না। যতক্ষণ আমার শ্বাস চলছে আমি আমার লড়াই চালিয়ে যাব। অনি, শোন, অনি যাস না, আমার কথা শোন। বাধা দিও না বৌমা,
ও পারবে। মহেশ্বর স্বয়ং ওর উপরে ভর করেছে। ওর ভক্তি আর ওর ভালোবাসায় ও ঠিক ওর স্ত্রীর জীবন ফিরে পাবে, মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনবে শ্যামলীকে। আর যাস না হনি। সব কি হচ্ছে বৌদি? অনেকে এত কষ্ট তো কখনো আমার জন্য করেনি। শ্যামলীর জন্য অনেকে এত কষ্ট করছে, ও মন্দিরে আসছে শ্যামলীর জন্য। কি করবে বলো? না এসে কি করবে? মানে তুমি তো আগে কখনো গুলি খেয়ে মরতে বসনি, তাই না? তুমি এখন নিজে প্রেমের কথা ভাবছো। একবার ভেবেছো যদি শ্যামলী বেঁচে যায় তাহলে কি হবে? জেলে যেতে হবে, জেলখানায় যেতে হবে, বুঝেছো? জেলখানা? ইয়েস। তুমি জানো এই মন্দিরটা কতটা জাগ্রত? যদি দাদা ভাই 100 ঘোড়ার কোটা যদি কমপ্লিট করে ফেলে তাহলে কি হবে? তাহলে শ্যামলী বেঁচে যাবে। অহনা ছাড়ো তো, সবে তো 25 ঘোড়া এনেছে। বড় লোকের আদুরে ছেলে কখনো খালি পায়ে বাগানেই হাঁটেনি, ও নাকি 100 ঘোড়া জল আনবে। লিখে দিচ্ছি আমি, 50 পেরোতে পারবে না। হে শিব ঠাকুর, আমি শ্রাবণ মাসের সোমবারে ব্রত করব। ঠাকুর তুমি দেখো শ্যামলী যেন কখনো চোখ না খোলে। No more hope.